সবাই ভাবে মা হওয়া মানে শুধুই সুখ আর সুখ, কিন্তু মানুষ এটা বোঝে না মা হবার পর নিজের শরীর, মন, জীবন সব কিছুই বদলে যায়। মা হাসে ঠিকই, তবে সেটা মেয়ের হাসির জন্য, কিন্তু মায়ের ভেতরে যে কতটা ক্লান্ত থাকে সেটা কেউ দেখতে পায় না, সেটা সবাই বোঝেও না। এখানে আমার মেয়ে সানের জল আমি রোদে দিয়েছি। আমার মেয়ের বয়স যখন 1 মাস ছিল তখন থেকে কিন্তু ওকে আমি প্রতিদিনই স্নান করাই। আর এখন তো শীতের সময়, এখানে দেখো আমি বেস্ট মিল্ক পাম্প করে নিয়েছি আমার মেয়ে স্নানের জলের সাথে মেশাবো বলে। আমি কিন্তু আমার মেয়ে স্নানের জলেতে প্রায় সময় আমার বেস্ট মিল্ক পাম্প করে দিই। এতে কিন্তু আমার মেয়ের স্কিন প্রচণ্ড পরিমাণে ময়শ্চারাইজার থাকে আর খুব ভালো। আর এই যে দেখো বডি ওয়াশ, এইগুলো দিই আমার মেয়েকে স্নান করে। আর আমার মেয়েকে কিন্তু আমি সপ্তাহে 2বার কি 1বার বডি ওয়াশ লাগাই। যদি এটা গরমকাল হতো তাহলে একটু বেশি মাখাতাম, কিন্তু যেহেতু শীতকাল তাই ওকে প্রতিদিন যেহেতু স্নান করাই, শুধু জল দিয়ে স্নানটা করিয়ে দিই। আর মাঝে মাঝে ওকে মাথায় শ্যাম্পু সপ্তাহে 1বার কি 2বার আর বডি ওয়াশ মানে ওর গায়েতে লাগাই। আর বেস্ট মিল্কের মধ্যে কিন্তু সব কিছু আছে। একটা মায়ের বেস্ট মিল্কের মধ্যে আমার মনে হয় যে সাবান শ্যাম্পু কিছুই লাগবে না যদি ওয়াটারের মধ্যে বেস্ট মিল্ক মেশানো যায়। তো আমার মেয়েকে আমি কিন্তু প্রায় সময় ওর স্নানের জলের মধ্যে বেস্ট মিল্ক পাম্প করে দিই। আর এদিকে দেখো আমার মেয়ের স্নান হয়ে গেছে। আর ওকে প্রতিদিন স্নান করিয়ে কিন্তু আমি অবশ্যই প্রতিদিন ওকে স্নান করানোর আগে রোদে ঘোরাই, স্নান করে উঠে ওকে রোদে ঘোরাই। ও কিন্তু পুরো গা মাথা সব রোদেতে একদম শুকিয়ে যায়। ফ্যান তো ফ্যানের তলায় নিয়েও যায় না, ফ্যান তো চালাই না যাতে আমার মেয়ের ঠান্ডা না লেগে যায়। আর দেখো ওকে স্নান করানোর পর এগুলোকে আবার ভালো করে গরম জলে ভালো করে ধুয়ে আবার ভালো করে প্যাক করে রেখে দিই আমি।